বন্ধুরা, চলে এসেছি আজকের আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো দেখতে পাচ্ছ আমার ফার্মের ভিউ। আমি যে ধাড়ি গিনিপিগগুলো এনেছিলাম সেই গিনিপিগগুলো দেখো খাচ্ছে। ওদের আমি দুপুরবেলায় বাঁধাকপির পাতা খেতে দিয়েছি। বাঁধাকপির পাতা মানে শীতকালে মানে গিনিপিগের সব থেকে ভালো খাবার হচ্ছে বাঁধাকপির পাতা শীতে। দেখো মেটিং সিগন্যাল দেখা যাচ্ছে। এই মেলটা মানে এত অ্যাক্টিভ মেল, সমানে মেটিং করছে। আমার যে দুটো ধাড়ি ফিমেল আছে সমানে মেটিং করছে। আর ওরা প্রেগনেন্টও হয়ে গিয়েছে। যেদিন এনেছি সেদিনই ওরা প্রেগনেন্ট হয়ে গিয়েছে। দেখো বন্ধুরা, ওরা বাচ্চাগুলো কি সুন্দর বাঁধাকপির পাতা খাচ্ছে। তো তোমরা ভালো খেতে দাও, ভালো পরিবেশ দাও, তোমাদের গিনিপিগ খুব ভালো ব্রিড করবে, খুব ভালো বাচ্চা পাবে। আর গিনিপিগ থেকে তোমরা প্রচুর টাকা আয়ও করতে পারবে। আর এখন তো শীতকাল হোক বা না হোক, দেখো বন্ধুরা, আমি আমার গিনিপিগের কলোনির মেঝেতে খড় বিছিয়ে দিয়েছি। এই খড় বিছিয়ে দিলে কী হয়, ওরা একটু আরাম বোধ করে, ওরা ভালো থাকে, একটু গরমে থাকে। আবার কি হয়, যখন খিদে পায় ওরা প্রয়োজন মতো খড় খেয়েও নেয়। দেখো আমার মেল গিনিপিগটা খড় খাচ্ছে। ওদের যখন খিদে পায় ওরা খড়ও খায়। তো তোমরা খাঁচার মেঝেতে বা কলোনির মেঝেতে তোমরা খড় দিয়ে দিতে পারো। আর তোমরা 24 ঘন্টা কিন্তু গিনিপিগের খাঁচাতে জল রেখে দেবে, ওরা জল খায়। ওই দেখো বাচ্চা গিনিপিগটা দেখো কি সুন্দর বাঁধাকপির পাতা খাচ্ছে। গিনিপিগ নিয়ে মজার অনেক জানার ভিডিও আসতে থাকবে আমার এই চ্যানেলে। তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। গিনিপিগের ভিডিও আপডেট, আমার ফার্মের আপডেট কী হবে, কি কখন কি বাচ্চা হচ্ছে না হচ্ছে, কীভাবে ওদের রাখতে হবে, কীভাবে ভালোভাবে ট্রিটমেন্ট করতে হবে, কি খেতে দিতে হবে, কীরকম পরিবেশ দিতে হবে, যাবতীয় সব বিষয়ে ডিটেলস ভিডিও গিনিপিগ নিয়ে আসতে থাকবে। তো তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখবে। দেখো তোমরা এখন দুটো বড় গিনিপিগ দেখতে পাচ্ছ। আর একটা গিনিপিগ প্রেগনেন্ট, তো তাই ও সবসময় একটা মানে লোকানোর জায়গায় থাকে। আমি ওখানে ওদেরকে একটা লোকানোর জায়গা করে দিয়েছি, সেটা তোমরা এই দেখতে পাচ্ছ। এটা ইট উঁচু করে দিয়ে তার ওপর একটা অ্যালবেস্টারের সিট দিয়ে দিয়েছি। বাচ্চাগুলো তোমাদের ঘুরিয়ে দেখাই, বাচ্চাগুলো ওর মধ্যে রয়েছে। এবার দেখো, এবার সব কটা গিনিপিগ, এবার দেখো সব কটা বড়ো গিনিপিগ বের হয়ে এসছে। সব কটা বড়ো গিনিপিগ বের হয়ে এসছে, সে খাওয়া শুরু করে দিচ্ছে, সকলে খড় খাচ্ছে। ওদেরকে আমি বাঁধাকপির পাতা দিয়েছি, কিন্তু বাঁধাকপির পাতা ছেড়ে ওরা খড় খাচ্ছে। ধানের যে খড় মানে ধানের যে গাছ, শুকনো গাছ, সেই খাচ্ছে। এই দেখো দুটো ফিমেল আর ওই একটা মেল সব বের হয়ে এসছে, ওই বাঁধাকপির পাতা খাচ্ছে। ফার্মটা খুবই বড় ফার্ম। আর আমি 2-3 দিনের মধ্যে আরও 4টে ফিমেল আর একটা মেল আনতে যাচ্ছি, তার ভিডিও তোমরা পেয়ে যাবে। ফার্মটা অনেক বড় করে বানাবো, কী ভিডিও মানে সব যাবতীয় সমস্ত কিছু তোমরা ভিডিওতে জানতে পারবে। তার জন্য তোমাদের করতে হবে কি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে হবে। প্রতিদিন সকাল 10টায় তোমরা আমার চ্যানেলে নতুন ভিডিও পেয়ে যাবে। আরও 4টে ফিমেল আসবে, একদম ফুল অ্যাডাল্ট 4টে ফিমেল আসবে, একটা মেল আসবে, তার ভিডিও তোমরা পেয়ে যাবে। দেখো বাচ্চাগুলো খড় খাচ্ছে, বাঁধাকপির পাতা খাচ্ছে। আমার ফার্মে রোদ এসছে, গিনিপিগগুলো রোদে বসে আছে। দেখো গিনিপিগগুলো রোদে বসে আছে। প্রেগনেন্ট হলে ওদের কোনো কাজ থাকে না, ওরা শুধু খায় আর ঘুমায়। মানে ঘুমায় বলতে বিশ্রাম নেয়, এই হচ্ছে ওদের কাজ। ওরা তেমন তাড়াহুড়ো করে না, কোনো চঞ্চল থাকে না। প্রেগনেন্ট হয়ে গেলে ওরা শুধু খাবার খাবে দিনে, মানে প্রেগনেন্ট হলে আগে যা খাবার খাবে তার দ্বিগুণ খাবার খাবে। আর বেশিরভাগ সময় ওরা বিশ্রাম করবে। তো ফ্রেন্ড, ভিডিওটা এই পর্যন্ত ছিল। দেখা হবে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।